26শে জুলাই রবিবার দিনটা একটা মাইলস্টোন হিসেবে থাকতে চলেছে ইতিহাসের পাতায়। কেন বলছি? কারণ দেখতেই পাচ্ছেন আমরা যেখানে এসছি অনুষ্ঠানে, অটল ইনকিউবেশন মিশন নীতি আয়োগের দ্বারা পরিচালিত এবং পশ্চিমবঙ্গে এই প্রথম এই ইনকিউবেশন সেন্টার স্থাপন হলো। উপস্থিত ছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী। এই যে পথ চলা শুরু হলো, এই পথ চলাতে নতুন নতুন নীতি, নতুন স্বপ্ন, সেই স্বপ্নের বীজ বপন এবং আস্তে আস্তে সেই বীজটাকে অর্থাৎ জল দিয়ে, সার দিয়ে, অর্থাৎ চারপাশের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে দেখে আস্তে আস্তে কিভাবে এখান থেকে আরও নতুন স্টার্ট আপ উদ্ভাবন হবে সেই বিষয়ে নির্দিষ্ট দিশা দিলেন ভাইস চেয়ারম্যান অশোকবাবু, এবং অনেক ইন্সপায়ারিং কথা বললেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী। এই বিষয়ে ঠিক ক্যামেরার সামনে, সাংবাদিকদের সামনে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী কি জানাচ্ছেন একবার শুনে নি চলুন। এই অটল ইনোভেশন সেন্টার, ইনোভেশন মিশন বহু রাজ্য করছে, কিন্তু পশ্চিমবঙ্গের কোনো উৎসাহ ছিল না। এখন নতুন সরকার আসার পর এই উৎসাহ হয়েছে এবং সেটা তো খুবই ভালো লক্ষণ, খুবই ভালো লক্ষণ। তো এইটা মনে হয় দেখা যাক, ঠিকভাবে যদি চালাই আমরা, ঠিকভাবে যদি ইউনিভার্সিটি ঠিক করে চালায়, বাঙালির মেধা আছে, বাঙালির ইচ্ছে আছে, হবে না কেন? আপনার অভিজ্ঞতা কি বলছে? আপনি তো দীর্ঘদিনের আছেন এবং এটা বহুদিনের, এবং আপনি যে পদে রয়েছেন এবং বেঙ্গলের এই মুহূর্তে অবস্থা কম্পেয়ার টু দ্য লাস্ট গভর্নমেন্ট, আপনার কি মনে হয়, আপনার চিন্তা ভাবনা থেকে সুচিন্তিত মতামত যদি আসে, সেই দিশাটা পশ্চিমবঙ্গে যারা যে কোনো বড় বটগাছ দেখলে ওইটার তো যে কনসেপশনটা, প্রথম তো চিন্তা করতে হবে কি চাই, তারপর বীজটা বপন করা হবে। এখন তো সবে বীজ বপন হলো, এরপর কতটা জল দেওয়া হবে, কতটা সার দেওয়া হবে, কীরমভাবে রক্ষণাবেক্ষণ করা হবে তার উপর নির্ভর করবে। কিন্তু বাঙালির মেধা আছে এবং আমার ধারণা এখন বাঙালি এটাও প্রমাণ করে দিয়েছে যে বাঙালি বাঁচতে চায়, সম্মানের সঙ্গে বাঁচতে চায়, প্রসপ্যারিটি চায়, শুধু বাঁচা নয়, ভালোভাবে বাঁচা। তাই যদি হয় তাহলে টেকনোলজিক্যাল ইনোভেশন হবে। বাঙালি এইটিই তো জাত, এখানেই তো জগদীশচন্দ্র বোস, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, সত্যেন বোস তো এখান থেকেই তৈরি হয়েছে। তারই তো আমরা প্রজন্ম, নতুন প্রজন্ম। তবু স্বপ্ন দেখার জন্য তো একজন স্বপ্নটাকে বাস্তবিত করার জন্য আপনি যেটা বলছেন, তো সেন্ট্রাল গভর্নমেন্টের স্বপ্ন এবং এই গভর্নমেন্টের স্বপ্ন, আপনার কি মনে হয়? আপনি তো দীর্ঘদিনের একটা এরকম স্বপ্ন তো আছে এবং স্বপ্নটা কনভার্জ করেছে, দুটো স্বপ্নই এক। সুতরাং এ কথা তো ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই যেখানে কেউ কোনো রাজ্যের মঙ্গল হোক, উন্নতি হোক চায় না। সব জায়গায়, সারা ভারতবর্ষে। আমি চাই না পাঞ্জাবের মঙ্গল হোক, আমি চাই না মিজোরামের মঙ্গল হোক। তো সারা ভারতবর্ষের লোক চায় পশ্চিমবঙ্গ সার্থক হোক, কারণ পশ্চিমবঙ্গ স্টেটসগুলো না এগোলে তো ভারতবর্ষ এগোবে না। বিকশিত ভারত যদি করতে হয় তাহলে বিকশিত রাজ্য করতে হবে, এবং বিকশিত রাজ্য করতে গেলে পশ্চিমবঙ্গের একটা মহান একটা কন্ট্রিবিউশন সবাই এক্সপেক্ট করে। তো এটা আশা করব এটা হবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অশোকবাবুর কথা শুনলেন, তিনি কিন্তু যথেষ্ট আশাবাদী। এবার আমরা কথা বলবো, এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন বিদেশের বিভিন্ন জায়গার থেকে মানুষজন, অস্ট্রেলিয়া থেকে, কেউ এসেছেন ফ্রান্স থেকে। তারা তাদের কি চিন্তা ভাবনা, তারা কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, বা তারা কি ভাবনা চিন্তা করছেন এই পরিবর্তনের বাংলাকে, নতুন বাংলাকে, যে বাংলা স্বপ্ন দেখাচ্ছে, তাদের কথা একবার শুনে নি চলুন।
কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333. We have to dream first and then execute it in Correct. reality. So what do you think? This is a new Bengal. This Bengal is changed by political. Now should the start up when the Atal Jojona and some Niti Aayog vice chairman and both the finance minister here. What do we expect now? Of course, yeah. I spent a lot of hard work. I think the opportunity is enormous, but I think the talent has always been here in West Bengal. Now there is a physical space to actually incubate that talent. Could you also same thing I just asked you? This is the new Bengal, new era, new things coming. So we have to AIC. They are starting the new era, new journey today. So what do you think? I think very similar. The talent has always been there, but there are new ways now to amplify it when it comes to creativity, innovation, especially when we've spoken about AI and stuff as well. I think it's going to be new levers and new tools to amplify that already existed. So really, really exciting times. You also same thought. Feels like a new era. Finally, there are some significant resources put to good use to transform ideas into startups, into bigger businesses, to remain here in the long run for Bengal and for the radiation culturally as well as technologically of Bengal beyond, nationally and beyond. And we are very, very happy to be a part of the journey and to contribute our little bits of Gyan, I guess. And Jugaad. And Jugaad and whatever we have seen in the world from Australia, APAC, from France, from Europe. There's wonderful things also that we can be bringing all together as an ecosystem and learn from each other. তাহলে সব মিলিয়ে যেটা দাঁড়ালো, এই রবিবার যে বীজটা বোনা হলো বাংলার জন্য, যে স্বপ্ন দেখাচ্ছে নীতি আয়োগ আন্ডার অটল ইনকিউবেশন সেন্টার এআইসি পরিকল্পনার মাধ্যমে, সেই বীজটা কিন্তু যা বোঝা যাচ্ছে কথাবার্তা থেকে, আমাদের যারা বিদেশি বন্ধু তাদের যেভাবে তারা হাত বা সহযোগিতা বাড়িয়ে দিয়েছেন তার থেকে, যে এটা কিন্তু অদূর ভবিষ্যতে শুধু বাংলা তথা পশ্চিমবঙ্গ বা তথা ইস্টার্ন ইন্ডিয়ার নয়, একটা ভারতবর্ষের মধ্যেও মহিরীয় জায়গা হয়ে উঠতে চলেছেন। কারণ বাংলার কালচার, বাংলার সংস্কৃতি কিন্তু গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। ক্যামেরায় প্রসেনজিতের সাথে যশবন্ত রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।